ত্রিপুরায় ৭০ বছর ধরে বঞ্চিত জনজাতিরা। তাদের অধিকার রক্ষার জন্য লড়ছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জনজাতিদের তিনি দিতে চান গ্রেটার ত্রিপুরাল্যান্ড, দিতে চান রোমান স্ক্রিপ্টের সুবিধা। প্রদ্যোৎ কিশোর দেববর্মন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে রাজ্যে এসে কি বলেছেন শুনুন। अपना बात क्लियर रखा है कि वी आर नॉट इंटरेस्टेड इन एनीथिंग एल्स बट कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर आवर ग्रेटर त्रिपुरालैंड डिमांड, जो हमारा कोर डिमांड है। पहले हमारे कम्युनिटी को कुछ दीजिए, हमारे त्रिपुरा को कुछ दीजिए, उसके बाद हम बात करेंगे सरकार में कौन बैठेगा कौन नहीं बैठेगा। और अगर हमारा डिमांड नहीं हुआ पूरा तो हमारे पास ऑल ऑप्शंस आर ओपन, और ये बात हमने क्लियर रखी है। त्रिपुरा लोग 70 साल से सफ़र करते आए हैं, हमने उनको एक कमिटमेंट दिया था और बिना वो कमिटमेंट पूरा होके हम गवर्नमेंट में नहीं बैठे। প্রদ্যোৎ কিশোর দেববর্মন এখনো তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছেন, তবে যে কোনো সময় ফসকেও যেতে পারেন মনে করছেন রাজনীতিকরা। প্রদ্যোৎ বলছেন জনজাতিরা ৭০ বছর ধরে বঞ্চিত, কিন্তু কিভাবে? রাজ্যের ৭০% জমি এডিসির অন্তর্ভুক্ত। এই জমি জনজাতিদের জন্য। এডিসি অঞ্চলে নেই অনুপজাতিদের জমি কেনার অধিকার। অনুপজাতিদের জন্য মাত্র ৩০% জমি। এই ৩০% জমি কেনার অধিকার আছে জনজাতিদের। জনজাতিরা সংখ্যায় কম হয়েও তাদের বেশি জমি। অনুপজাতিরা সংখ্যায় বেশি হয়েও তাদের কম জমি। জনজাতিরা করের আওতারও বাইরে। চাকরি থেকে শিক্ষা সর্বক্ষেত্রে আছে জনজাতিদের জন্য সংরক্ষণ। রাজ্যের সরকারি দপ্তরগুলিতে অধিকাংশ ক্ষেত্রে পদস্থ আধিকারিকরা জনজাতি সম্প্রদায়ের। তাছাড়া দপ্তরে মেজবাবু, সেজবাবু, ছোটবাবুদের মধ্যে জনজাতি সম্প্রদায়ের লোকজন বেশি। তাহলে তারা কোথায় পিছিয়ে? যদি পিছিয়ে থাকে তার জন্য দায়ী কে? এই বিষয়টি পরিষ্কার করে কেন খোলসা করছেন না প্রদ্যোৎ কিশোর দেববর্মন? জনজাতিরা সর্বক্ষেত্রে সুবিধা পাচ্ছে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের লোকজন। প্রদ্যোৎ কিশোরের মা বিভু কুমারী দেবী, বাবা কিরিট বিক্রম সাংসদ ছিলেন। প্রতিটি লোকসভা নির্বাচনে রাজ্য থেকে লোকসভায় যাচ্ছেন একজন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। রাজতন্ত্রে ১৮০ জন রাজা মহারাজা বিভিন্ন সময় শাসন করেছিলেন ত্রিপুরায়। তারপরও যদি জনজাতিরা পিছিয়ে থাকার পেছনে মূল কুশীলবরা কে? প্রদ্যোৎ কিশোর কি এটাই ময়না তদন্ত করতে পারেন না? রাজনীতিকরা বলছেন আক্ষরিক অর্থে রাজ্যের জনজাতিদের এলিট ক্লাসের লোকজন তাদের মধ্যে পিছিয়ে পড়া লোকজনের উন্নয়নের জন্য কোনো চিন্তাই করেননি। রাজা মহারাজারা ছিলেন তাদের ভোগ বিলাসে, নেতা মন্ত্রীরা ছিলেন তাদের আখের গোছাতে। তাহলে সাধারণ জনজাতিদের স্বার্থে চিন্তা করার সময় কোথায় তাদের? দেখুন রাজ্যের রাজা মহারাজারা কিভাবে ব্যস্ত ছিলেন তাদের ভোগ বিলাসে। এই ছবিতে রয়েছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বাবা। সম্প্রতি এই ছবি পোস্ট করেছিলেন জিষ্ণু দেববর্মন নিজেই। আমাদের আর বলার কিছু নেই। কথা বলছে উপমুখ্যমন্ত্রীর পোস্ট করা ছবি। একই হাল জনজাতি সম্প্রদায়ের নেতা মন্ত্রীদেরও। প্রদ্যোৎ কিশোর নিজেই আক্রমণ করছেন সরকারে থাকা জনজাতি ভিত্তিক দল আইপিএফটিকেও। তারা সরকারে বসেও ত্রিপুরাল্যান্ড নিয়ে কোনো কথা বলেনি। এই ভুল করবে না প্রদ্যোতের মথা, বলেছেন তিনি নিজেই।
बैठकर मैं वो गलती नहीं करना चाहता हूँ जो आईपीएफटी से हुआ 2018 में, कि अपना लोगों का बात नहीं करके आप बैठ गए, मंत्री बन गए और 5 साल तक कुछ नहीं मिला। मैं वो गलती रिपीट नहीं करना चाहता। প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মা মেবার কুমার জমাতিয়া কেন মন্ত্রিসভায় তিপ্রাল্যান্ডের বিষয়টি উত্থাপন করেননি? তাদেরকেও কেউ নিষেধ করেনি বিষয়টি সামনে আনতে। তারা আনেননি নিজেদের স্বার্থে, তারাও টুপি পরিয়েছিলেন জনজাতিদের। এখন নতুনভাবে প্রদ্যুৎ টুপি পরানোর জন্য পরিশ্রম করছেন। তার বর্তমান কার্যকলাপ পর্যালোচনা করে একথা বলছেন রাজনীতিকরা। ঘুরিয়ে এখন প্রদ্যুৎ কিশোর মন্ত্রিসভাতে যাওয়ারও কথা বলছেন, তবে পূরণ করতে হবে তার শর্ত। এটাও প্রদ্যুৎ কিশোরের নতুন খোলসা। শুনুন দর্শক বন্ধু। अपना बात के लिए रखा है कि वी आर नॉट इंटरेस्टेड इन एनीथिंग एल्स बट कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर आवर ग्रेटर तिप्रालैंड डिमांड, जो हमारा कोर डिमांड है। पहले हमारे कम्युनिटी को कुछ दीजिए, हमारे तिप्रसा को कुछ दीजिए, उसके बाद हम बात करेंगे सरकार में कौन बैठेगा कौन नहीं बैठेगा। और अगर हमारा डिमांड नहीं हुआ पूरा तो हमारे पास ऑल ऑप्शंस आर ओपन, और ये बात हमने क्लियरली रखी है। तिप्रसा लोग 70 साल से सफ़र करते आए हैं। हमने उनको एक कमिटमेंट दिया था और बिना वो कमिटमेंट पूरा होके हम गवर्नमेंट में नहीं बैठे। সম্প্রতি প্রদ্যুৎ কিশোর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপর তিনি গিয়েছিলেন দিল্লিতে, কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কেই বা জানেন জনজাতিদের ঠকানোর জন্য প্রদ্যুৎ আবার কোনো স্ক্রিপ্ট রচনা করেছেন? हमारा जो डिमांड है, कोर डिमांड है, कॉन्स्टिट्यूशन के अंदर क्रिएशन ऑफ ग्रेटर तिप्रालैंड, उसी के लिए बात हुआ। रोमन स्क्रिप्ट हमारा मुद्दा है, होम मिनिस्टर जानते हैं। हमारा इडियोलॉजी का जो होम मिनिस्टर ने जो बात किया था, उन्होंने खुद सबके सामने स्वीकार किया कि उस समय मणिपुर में प्रॉब्लम था। পরিষ্কারভাবে বললে রাজ্যের জনজাতিদের অনুন্নয়নের পেছনে প্রদ্যুৎ দায়ী করেন বাঙালিদের। কিন্তু এখন দরজায় করা নাড়ছে 2024-এর লোকসভা নির্বাচন। তাই বাঙালিদের বেইজ্জত করা থেকে মুখের কিছুটা লাগাম টেনেছেন প্রদ্যুৎ কিশোর। তার দরকার বাঙালি ভোটও। নির্বাচন শেষ হলেই প্রদ্যুতের গলা থেকে ফের ঝেড়ে পড়বে বাঙালি বিদ্বেষ, এটা বলার অপেক্ষা রাখে না। প্রদ্যুৎ সম্পর্কে এই সার্টিফিকেট দিচ্ছেন তাবর তাবর রাজনীতিকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।